অনেক মানুষ তার কর্মজীবনে কোনো কাজে ব্যর্থ হয়ে কিংবা সেই কাজের প্রতি মর্মাহত হয়ে নিজের আত্মসম্মান বাঁচার জন্য সে মনে করে আত্মহত্যাই তার সে সিদ্ধান্ত, আত্মহত্যা করলেই মনে হয় বেঁচে যাবে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যেন আসুন আমরা কোরআনুল কারীম অনুযায়ী জেনে নেই আত্মহত্যার পরিণাম কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 29-30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, আত্মসাৎ করো না। তবে যদি সেটা ব্যবসায়িক ভিত্তিতে হয় সেটা ভিন্ন কথা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর দয়াশীল। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, আর যে ব্যক্তিটা সীমা লঙ্ঘন এবং শত্রুতাবশত এই কাজ করবে, আত্মহত্যা করবে, জুলুম করবে, ফাসাওফা নুসলিহি নারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর জাহান্নামে নিক্ষেপ করা আমার আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। আত্মহত্যা করা এটা গুরুতর অপরাধ। আমাদের জীবনে আমরা সাধারণত দেখি আমাদের উঠতি বয়সের ছেলেমেয়ে যারা অবৈধ সম্পর্কের রসানলে পড়ে, প্রেমে ব্যর্থ হলো, আত্মরক্ষার পথ বেছে নিল। সে মনে করলো আত্মরক্ষাই আমার সমাধান। না, আত্মরক্ষাই শেষ সমাধান নয়। যেভাবে আত্মহত্যা করবে তার পরিণতি সেভাবেই আল্লাহ তাআলা তাকে অনন্তকাল পর্যন্ত জাহান্নামের শাস্তিতেই তাকে ভোগাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা বিরাজুলিন জুরাহুন ফাকাতালাহ, যে এক ব্যক্তি যুদ্ধে আহত হলো, এরপর সে আহত জখমের স্থানের ব্যথায় অতিষ্ঠ হয়ে সে নিজেকে হত্যা করে ফেলল তরোয়ার দিয়ে। ক্বালাল্লাহু তাআলা বাদারানি আবদি, আল্লাহ তাআলা বললেন আমার বান্দা সে অধৈর্য হয়ে সে নিজেকে হত্যা করেছে। হাররামতু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়ে দিলাম। বলি নাউজুবিল্লাহ। হযরত সাবিত ইবনে দুহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখান হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা নাফসাহু বিহাদিকাতিন, যে ব্যক্তি লোহার কোনো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করলো, ওয়াজ্জিবা বিহা ফি নারি জাহান্নাম, ওই অস্ত্র দিয়ে জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ তাকে বারবার ওই লোহার অস্ত্র দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়াহনুকু নাফসাহু ইয়াহনুকুহা ফিন নার, যে ব্যক্তি ফাঁসি কাষ্টে ঝুলে নিজেকে আত্মহত্যা করবে, আল্লাহ পাক জাহান্নামে তাকে ফাঁসি দিয়েই তাকে জাহান্নামে শাস্তি দেবেন। ওয়াল্লাযী ইয়াতাআনুহা ফিন নার, আর যে ব্যক্তি বর্ষা বিদ্ধ করে নিজেকে হত্যা করবে, আত্মহত্যা করবে, আল্লাহ পাক ওই বর্ষার মাধ্যমেই তাকে জাহান্নামে শাস্তি দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখান হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যে ব্যক্তি ধারালো কোনো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে তার হাতে ধারালো অস্ত্র দিবেন। ওই ধারালো অস্ত্র দিয়ে সে বারবার তার পেটে আঘাত করবে, মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে। ওমান শারিবা সাম্মান, আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা, যে আল্লাহ পাক ওই বিষ পানের মাধ্যমে তাকে জাহান্নামে শাস্তি দেবেন, তার জন্য বারবার বিষ দেবেন, বিষ খাবে, মারা যাবে, আবার জীবিত হবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে সে চিরস্থায়ী জাহান্নামে হবে। অতএব আমাদের দেশের প্রেমিক প্রেমিকা, ছাত্রছাত্রী, উঠতি বয়সে তরুণ তরুণী,
দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সবাইকে লক্ষ্য করে বলছি, আত্মহত্যা চূড়ান্ত কোনো সমাধান নয়। আত্মহত্যা করবেন তাহলে আল্লাহ তাআলার অনন্তকালের জাহান্নামে যাবেন। কারণ আপনি মনে করছেন আত্মহত্যা করলেই দুনিয়ার আপনার লাঞ্ছনা থেকে আপনি বাঁচবেন, না, কখনোই নয়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো না। অতএব আল্লাহ তাআলার চিরন্তন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই আত্মহত্যার মতো জঘন্য পাপ থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমিন।